नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल पीके किचेन हाउस। केमन आছেন আপনারা সবাই? आशा করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি ক্ষীর সাথে ভরপুর এক পিঠা রেসিপির কথা আপনাদের জানাবো। চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর দেব এলাচ দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি 200 গ্রাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে ভালো করে গ্রেট করে নেব। এই খোয়া ক্ষীরের রেসিপি যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের তৈরি করে দেখাবো। এখানে 2 চামচ বাটার নিয়েছি আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দেব পরিমাণ মতন ময়দা। যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 চামচ ঘি, 1 প্যাকেট গুঁড়ো দুধ আর কিছুটা ফুড কালার আর দেব 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দেব 1/2 ইঞ্চ নুন। এটা আমার মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। এতে থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। অবশ্যই এই লেচিটাকে ময়দা দিয়ে বেলতে হবে, তাহলে এটা খাস্তা হবে আর পাতলাও হবে। এটা আমার বেলা হয়ে গেছে। যে বাটার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আগে থেকে আমি একটা এরকম রোল করে রেখেছিলাম, সেটা এর উপরে দিয়ে আবার এটাকে ভালো করে রোল করে নেব। এবার এটা 2 সাইডটা কেটে ফেলে দেব আর মাঝটাকে ভালো করে কেটে নেব। এরকমভাবে আমি এটাকে কেটে নেব। এর মধ্যে খুব সুন্দরভাবে লেয়ারগুলো এসেছে। এবার এটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নেব। এটাকে একটু পাতলা করে বেলতে হবে। এবার এটা এই ফোল্ডটার মধ্যে দিয়ে এর মধ্যে খোয়া ক্ষীরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে একটা শেপ দিয়ে দেব। এটা এরকম হয়েছে, তাই এর চারিপাশগুলো আমি আরেকটু ডিজাইন করে দিলাম। এটা হয়ে গেছে। এরকমভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানে দিয়ে দেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার এগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। এগুলো যেহেতু খাস্তা পিঠা, তাই জন্য লো আঁচে একটু ভালো করে ভাজতে হবে, তাহলে এগুলো একটু বেশি খাস্তা হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে সাইডে রেখে দেব। আর এদিকে আমি চিনির সেরা করে নিয়েছিলাম। এবার এগুলো চিনির সেরাতে দিয়ে দেব। আমার পুরভরা খাস্তা পিঠা একেবারেই রেডি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন
আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য।